প্রতীক দেবী অন্নপূর্ণার কৃপা আপনার গৃহস্থ জীবনে স্থিতি আনতে পারে বলে বিশ্বাস করা হয়। পাশাপাশি ভগবান ধন্বন্তরীর আশীর্বাদ স্বাস্থ্য সচেতনতার দিকে আপনাকে আরও মনোযোগী করতে পারে। আগামী 3 দিনের মধ্যে একটি বিশেষ গ্রহ সংযোগের সময় এই দুই দেবতা আপনার বাড়িতে ফিরে আসবেন এবং তাদের আগমনের কিছু উল্লেখযোগ্য লক্ষণ থাকবে। এখন আপনার পারিবারিক দেবতা অথবা আপনার পূর্বপুরুষ দেবতা আপনার পরিত্রাণের জন্য তাদের আপনার কাছে পাঠিয়েছেন। যদি আপনি এই লক্ষণগুলি বুঝতে না পারেন এবং চিনতে না পারেন, তাহলে তারা আপনার উপর ভয়ানক ক্রুদ্ধ হতে পারেন। একবার তারা আপনার উপর রাগান্বিত হয়ে গেলে কেবল এই দেবতার ক্রোধই নয়, আপনার পূর্বপুরুষ দেবতা এবং আপনার পূর্বপুরুষ দেবতার ক্রোধও আপনার উপর পড়বে। তবে যদি তারা আপনার উপর সন্তুষ্ট হয়, তাহলে তারা আপনাকে এতদিন ধরে যা চেয়েছিলেন তা দিতে পারে। তারা আপনার জীবনকে পৃথিবীর স্বর্গের মতো সুন্দর করে তুলবে। এখন আপনি কোটি টাকার সম্পদ চান, তারা আপনাকে কোটি টাকার সম্পদ দেবেন। আপনি ঋণ থেকে মুক্তি চান বা ব্যবসায় অগ্রগতি চান, তারা আপনাকে অগ্রগতি এবং ঋণ থেকে মুক্তি দেবেন। আপনি সন্তানের সুখ চান বা কাউকে ভালোবাসেন অথবা কাউকে বিয়ে করেন, তারা আপনার বিবাহের ব্যবস্থা করবেন। তারা আপনাকে প্রেমেও ফেলবে। অর্থাৎ তারা আপনার যা ইচ্ছা তা এনে দেবে, কিন্তু তাদের খুশি করা সহজ নয়। এটা সহজ নয়। এই দেবতারা কারা এবং কিভাবে তাদের সন্তুষ্ট করবেন তা বোঝা গুরুত্বপূর্ণ। এর জন্য আপনাকে কিছু প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করতে হবে এবং তাদের দুটি অপরিহার্য দাবিও পূরণ করতে হবে। আপনি যদি তাদের দাবি পূরণ করেন, কিছু প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করেন এবং সঠিক সময়ে সঠিক আচার অনুষ্ঠান এবং নিয়মানুবর্তিতা সহকারে সেই ব্যবস্থাগুলি করেন, তাহলে এই দেবতারা আপনার উপর 100% সন্তুষ্ট হবেন এবং চিরকাল আপনার ঘরে থাকবেন এবং আপনার যা ইচ্ছা তা আপনাকে দেবেন। আজকের ভিডিওটি আপনার জীবনের সবচেয়ে আশ্চর্যজনক ভিডিও হতে চলেছে, কারণ এই ভিডিওতে আমরা আপনাকে এই দেবতাদের সম্পর্কে এবং কিভাবে তাদের সন্তুষ্ট করবেন সে সম্পর্কে সম্পূর্ণ তথ্য দেব। আমরা সেই কাজগুলি কি এবং সেই ব্যবস্থাগুলি কি তা বিস্তারিতভাবে ব্যাখ্যা করব। আপনাকে যা করতে হবে তা হল এই ভিডিওটি সম্পূর্ণ দেখুন। প্রিয় বন্ধুরা, আপনি যদি ভিডিওটি সম্পূর্ণ না দেখেন অথবা এতে উল্লেখিত বিষয়গুলিকে হালকাভাবে না নেন অথবা এটিকে রসিকতা ভেবে এগিয়ে যান, তাহলে আপনি নিজের পায়ে গুলি চালাবেন। বন্ধুরা, আমরা জানি যে আপনি তখন অজান্তেই এমন কিছু করবেন যা এই দুই দেবতাকে রাগান্বিত করবে এবং এমন একটি ভুল করবেন যা আপনাকে রাগান্বিত করবে এবং আপনার উপর চাপ সৃষ্টি করবে। তারা তাদের রাগ প্রকাশ করতে শুরু করবে। প্রিয় বন্ধুরা, ভুল করেও যদি তুমি এটা করো, ভুলের ফলাফল নেতিবাচক হবে। ঠিক যেমন তুমি ভুল করে বা ইচ্ছাকৃতভাবে বৈদ্যুতিক তার স্পর্শ করো, তুমি অবশ্যই বৈদ্যুতিক শক পাবে। একইভাবে এই দুই দেবতা এতটাই তীব্র যে তারা যদি তোমার উপর রেগে যায়, তাহলে তারা অবশ্যই তোমাকে শাস্তি দেবে। তুমি ভুল করে বা ইচ্ছাকৃতভাবে তাদের রাগ করেছ, তাতে কোনো পার্থক্য নেই। তাই এই ভিডিওটি দেখা তোমার জন্য খুবই গুরুত্বপূর্ণ। প্রিয় বন্ধুরা, এই ধরনের ভিডিওগুলি প্রচুর জ্ঞান সংগ্রহ করে, শাস্ত্র অধ্যয়ন করে এবং সম্পূর্ণ জ্যোতিষশাস্ত্রীয় এবং গাণিতিক মূল্যায়ন করার পরে প্রচুর প্রচেষ্টার মাধ্যমে তৈরি করা হয়। এই ভিডিওটি তৈরি করার সময় আমরা আমাদের দলের সাথে জ্ঞান সংগ্রহের জন্য দিনরাত পরিশ্রম করেছি এবং আপনার জীবনের বিশেষ গ্রহের সমন্বয় অনুসারে আপনাকে একেবারে সঠিক তথ্য এবং সঠিক রাশিফল দেওয়ার জন্য যথাসাধ্য চেষ্টা করেছি। তাই এমন পরিস্থিতিতে তুমি এই গুরুত্বপূর্ণ ভিডিওটি একেবারেই মিস করবে না এবং এটি সম্পূর্ণরূপে দেখবে। তবেই তোমার জীবনে কোনো পরিবর্তন আসবে, অন্যথায় সবকিছু একই থাকবে এবং তুমি কখনই তোমার প্রকৃত প্রাপ্য অর্জন করতে পারবে না। তাই আসুন আজকের বিশেষ এবং জীবন পরিবর্তনকারী তথ্যপূর্ণ ভিডিওটি শুরু করি। আমরা চাই, কিন্তু তার আগে আমরা চাই আপনারা মাতৃদেবীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করুন। তাই মন্তব্য বিভাগে একবার নয়, 3 বার জয় মা ভদ্রকালী কৃপা করো লিখুন। একইভাবে মন্তব্য বিভাগে আপনাকে ওম নমঃ শিবায় লিখতে হবে। শ্রাবণ মাস এগিয়ে আসছে এবং আমাদের ভোলে বাবার আশ্রয় নিতে হবে। ভোলে বাবাই একমাত্র ব্যক্তি যিনি যে কারো ভাগ্য উল্টে দেওয়ার ক্ষমতা রাখেন, অর্থাৎ সবচেয়ে কঠিন, দুষ্ট এবং শক্তিশালী ভালো মন্ত্রগুলির ভাগ্য পরিবর্তন করার ক্ষমতা রাখেন। এখন ভোলে বাবার সময় আসছে। যখন বাবা নশ্বর জগতে বাস করবেন, তখন আমাদেরও তাঁর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করতে হবে। প্রিয় বন্ধুরা,
আপনি যদি প্রথমবারের মতো এই চ্যানেলটি পরিদর্শন করেন তাহলে দয়া করে এটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি টিপুন। এই চ্যানেলে ভাগ করা সমস্ত জ্ঞান সম্পূর্ণরূপে মাতৃদেবীর সেবায় নিবেদিত। আপনি যখন এই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন তখন আপনি আমাদের এবং মাতৃদেবীর ঐশ্বরিক পরিবারের সদস্য হয়ে উঠবেন। আপনি স্বয়ংক্রিয়ভাবে মাতৃদেবীর আশীর্বাদ পাবেন, কারণ আপনি পরিবারের সদস্য হয়ে গেছেন। তো চলো দ্রুত চ্যানেলটি সাবস্ক্রাইব করি। তাহলে চলো বন্ধুরা, এগিয়ে যাই। পৃথিবীতে সত্যের চেয়ে মিষ্টি আর কোনো ফল নেই, এবং তুমি যতই মিথ্যা বলো না কেন এর কোন সমাধান নেই। এটি তোমাকে কেবল আরও বেশি জড়িয়ে ফেলবে। তাই ভগবান শ্রীকৃষ্ণ গীতায় বলেছেন যে, হে অর্জুন, আমি কারো ভাগ্য তৈরি করি না এবং তাকে তার কর্মের ফলও দেই না। তুমি নিজেই তোমার কর্মের মাধ্যমে তোমার ভাগ্য তৈরি করো। তাই ধৈর্য ধরো এবং অপেক্ষা করো। যখন সঠিক সময় আসবে তুমি যা কিছুর জন্য কঠোর পরিশ্রম করেছ তা পাবে। তোমাকে শুধু মনে রাখতে হবে যে ভাগ্য তোমাকে প্রতারণা করতে পারে, কিন্তু তোমার কঠোর পরিশ্রম এবং তোমার অপেক্ষা কখনো তোমাকে প্রতারণা করে না। তাই বলা হয় যে ধৈর্যের ফল খুব মিষ্টি। তাই বন্ধুরা, তুমি খুব ভাগ্যবান যে এই দুটি দেবতাই তোমার জীবনে এবং তোমার ঘরে আসতে চলেছে, আর তারা তোমার জীবনকে সুখে ভরে দেবে। প্রিয় ভাইয়েরা, সাবধানে বুঝে নাও যে যখন কোন ঐশ্বরিক শক্তি বা দেবী বা দেবতা কারো বাড়িতে এসে তাদের জীবনে প্রবেশ করে তখন অবশ্যই এর পিছনে কোন বড় উদ্দেশ্য থাকে। আর যতক্ষণ না তাদের উদ্দেশ্য পূর্ণ হয় ততক্ষণ সেই দেবতারা বারবার তোমার জীবনে আসতে থাকে এবং তোমাকে লক্ষণ দিতে থাকে। এখন এমন নয় যে দেবতারা নিজেরাই তোমার বাড়িতে আসতে বেছে নিয়েছে। তোমার কিছু কাজ তাদের খুশি করেছে এবং তারা তোমার ভাগ্য পরিবর্তন করার জন্য তোমার বাড়িতে আসতে বেছে নিয়েছে। এখন তোমার মনে এই প্রশ্ন জাগতে পারে যে আমরা কি করেছি যে দেবতারা নিজেরাই আসতে রাজি হয়েছেন এবং তারা তোমার জীবন পরিবর্তনের কাজটি হাতে নিয়েছেন। তাহলে বন্ধুরা, আমরা তোমাদের বলি যে বেশ কিছুদিন ধরে বলা যেতে পারে যে অনেক দিন ধরেই তুমি ভীষণ দুঃখ ও যন্ত্রণার মধ্য দিয়ে যাচ্ছ। তোমার জীবনে কিছু সমস্যা এমন যে সমাধান খুঁজে পাওয়া প্রায় অসম্ভব, আর তুমি ক্রমাগত মানুষের প্রতারণা, অপমান এবং অবজ্ঞার শিকার হয়েছ। মানুষ যখন কিছু চায় তখন প্রায়ই তোমার সাথে এমন করে। তারা তোমার কাছে আসে এবং তাদের কাজ শেষ হওয়ার পর তারা পিছনে ফিরেও তাকায় না। তারা তোমাকে ভুলে যায়। এই মানুষগুলো অপরিচিত নয়, তারা তোমার নিজের আর এমন কাছের মানুষ যাদের সম্পর্কে তুমি কখনো কল্পনাও করতে পারোনি। তাই যখন তুমি তাদের মুখ এবং তাদের আচরণ দেখেছ তখন তুমি খুব দুঃখিত হয়েছ। এখন আমরা তোমাকে বলি যে সমগ্র রাশিচক্রের মধ্যে তুমি একমাত্র রাশিচক্র যে তার হৃদয় দিয়ে বেশি চিন্তা করে, মন দিয়ে কম। বিশেষ করে যখন তোমার সম্পর্ক এবং তোমার প্রিয়জনদের সুখের কথা আসে তখন তুমি সর্বদা নিশ্চিত করার চেষ্টা করো যে যারা তোমার নিজের, যারা তোমার সাথে সংযুক্ত, তারা সবসময় হাসতে এবং হাসতে থাকে। এর অর্থ হল তোমার হৃদয়ের নির্দোষতা, তোমার মহৎ এবং সত্য উদ্দেশ্য এবং তোমার হৃদয়ের ক্রমাগত ব্যথা, অথবা বরং তোমার অন্তরের ক্রমাগত যন্ত্রণা এখন এই দুই দেবতা দেখেছেন। এখন আমরা তোমাকে এখানে বলি যে তুমি ঈশ্বরের উপাসনা করো এবং তুমি যেভাবে উপাসনা করো তা অন্যদের থেকে একটু আলাদা। যখন তুমি ঈশ্বরের উপাসনা করো তখন তুমি ঈশ্বরকে খুব সত্য হৃদয়ে স্মরণ করো। মন তার সাথে অনেক কথা বলে এবং তার দুঃখ এবং কষ্টের কথা বলে এবং তার কাছে প্রার্থনা করে যে হে প্রভু, দয়া করে আমাদের এই কষ্ট থেকে মুক্তি দাও। এর মানে হল তুমি খুব ভালো করেই বুঝতে পেরেছ যে এখন এই পৃথিবীতে মানুষ কেবল তোমার অপব্যবহার করবে, তোমাকে শোষণ করবে এবং তোমাকে উপহাস করবে। অতএব তুমি আর তোমার চিন্তাভাবনা পৃথিবীর মানুষের কাছে প্রকাশ করো না, বরং সরাসরি ঈশ্বরের কাছে প্রকাশ করো। আর একটা কথা মনে রেখো, যারা সরাসরি ঈশ্বরের সাথে সংযোগ স্থাপনের চেষ্টা করে তারা তাদের মনকে তার মনের সাথে একীভূত করার চেষ্টা করে। এই ধরনের লোকেরা ঈশ্বরের কাছে খুবই প্রিয়। এখন কিছু সময় ধরে তোমার সাথে এমনটা ঘটছে যে তোমার ভক্তি আরও মানসিক হয়ে উঠছে, লোক দেখানোর বাহ্যিক শারীরিক ভক্তি হ্রাস পাচ্ছে। তুমি মনে মনে ঈশ্বরকে অনেক স্মরণ করো, মনে মনে ঈশ্বরের অনেক উপাসনা করো। অবশ্যই তুমি বাহ্যিকভাবে কিছু না দেখালেও তোমার ভেতরের মন ক্রমাগত ঈশ্বরের সাথে সংযুক্ত থাকে। এখন এই সমস্ত লক্ষণ একজন সত্য সাধক, একজন সত্য মানুষ এবং একজন সত্য ভক্তের লক্ষণ, এবং ঈশ্বর প্রতিটি ভক্তের মনে এই লক্ষণগুলি দেখতে চান। তাহলে আমি যা বলতে চাইছি তা হল, এখন ঈশ্বরের প্রতি তোমার ভক্তি,
ধর্মের প্রতি তোমার ভালোবাসা, ধর্মের প্রতি তোমার অনুভূতি এতটাই গভীর হয়ে গেছে যে ঈশ্বর নিজেই তোমাকে তোমার সমস্যা থেকে মুক্ত করার সিদ্ধান্ত নিয়েছেন। এখন বন্ধুরা, এমন নয় যে তুমি সব ভালো কাজ করেছ, যদিও অজান্তেই, কিন্তু তুমি কিছু বড় ভুলও করেছ এবং সেই ভুলের জন্য তোমাকে শাস্তিও ভোগ করতে হয়েছে। এখন এখানে সবচেয়ে বড় কথা হলো বন্ধুরা, তুমি যদি কাউকে আঘাত করে থাকো, কাউকে অপমান করে থাকো, অথবা কারো সাথে অন্যায় করে থাকো, তবুও সেই ভুল করার পেছনে তোমার উদ্দেশ্য ভালো ছিল। তুমি ইচ্ছাকৃতভাবে তা করেছ না, বরং বাধ্যতামূলকভাবে করেছ, এবং এখনও তুমি অনুতপ্ত। বন্ধুরা, আমরা তোমাদের বলি যে তোমাদের করা ভুলের জন্য অনুতাপ করার দরকার নেই। জীবন এভাবেই চলে, এখানে কিছুই একরকম থাকে না। যেখানে জীবনে দুঃখ থাকে, সেখানে সুখও থাকে। দুটোই একসাথে চলে, যেখানে জন্ম থাকে, সেখানে মৃত্যুও থাকে। এটি একটি চক্র। কখনো কখনো জীবন অজান্তেই এমন পরিস্থিতি তৈরি করে যে কেউ কারো প্রতি অন্যায় করতে, ভুল করতে বাধ্য হয়। কিন্তু যদি হৃদয়ে অনুতাপ থাকে এবং সেই ভুল সংশোধনের জন্য কিছু কাজ করা যায়, যদি তুমি তোমার হৃদয়ে অনুভূতি ধরে রাখো, তাহলে সেই ভুলও ক্ষমাযোগ্য হয়ে ওঠে। প্রিয় বন্ধুরা, এখন মনোযোগ দিয়ে শুনুন। আমরা এখন যে কথাগুলো বলতে যাচ্ছি তা আগামী সময়ে আপনার জন্য খুবই কার্যকর হবে এবং আপনাকে বিশাল ঝামেলা থেকে রক্ষা করতে পারে। হ্যাঁ বন্ধুরা, গ্রহগুলির গতিবিধি কি বলছে এবং আপনার জীবনে কি বিশেষ পরিস্থিতি তৈরি হচ্ছে, এর সাথে সেই দুই বৃহৎ দেবতা কারা যাদের পূর্ণ করুণা এবং আশীর্বাদ আপনার উপর এসেছে, এবং আপনি কিভাবে এর সদ্ব্যবহার করতে সক্ষম হবেন, এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ একটি শক্তিশালী প্রতিকার যা আপনাকে আগামী 3 দিনের মধ্যে করতে হবে, তবেই এই দুই বৃহৎ দেবতার করুণা এবং আশীর্বাদ আপনার উপর থাকবে, অন্যথায় তারাও আপনার উপর রাগ করবে। হ্যাঁ বন্ধুরা, আপনাকে এই ভিডিওটি সম্পূর্ণ দেখতে হবে, মাঝখানে রেখে যাওয়ার ভুল করবেন না, অন্যথায় আপনার জীবনে ধ্বংস নিশ্চিত। কারণ এখন শনিদেবের ছাগলের কৌশলও আপনার উপর সম্পূর্ণ এবং গভীর প্রভাব ফেলতে চলেছে। এমন পরিস্থিতিতে আপনি যত বেশি সতর্কতা অবলম্বন করবেন, আপনার জীবনে তত বেশি সুখ এবং আনন্দ পাবেন। এখন মনোযোগ সহকারে শুনুন। আগামী 3 দিনের মধ্যে আপনি এমন খবর পাবেন যা শোনার পরে আপনার হৃদয় আনন্দে ভরে যাবে, কারণ এই দুটি ঐশ্বরিক শক্তি আপনাকে আশীর্বাদ করেছে। আপনার জীবনে সুখের সূচনা ইতিমধ্যেই শুরু হয়ে গেছে। 3 দিনের মধ্যে আপনি এমন খবর পাবেন যে আপনার হৃদয় আনন্দিত হবে এবং ভবিষ্যতের জন্য নতুন আশা আপনার মনে পরিবর্তন হতে শুরু করবে। কিন্তু প্রিয় বন্ধুরা, ভালোর সাথে সাথে সব সময় মন্দ থাকে। সুতরাং যখন আপনার জীবনে ভালো ঘটনা ঘটতে শুরু করবে, তখন আপনার শত্রুরা আপনাকে প্রতারণা করার জন্য প্রস্তুত থাকবে এবং তারা আপনাকে কষ্ট দেওয়ার জন্য যথাসাধ্য চেষ্টা করবে। আগামী 3 দিনের মধ্যে আপনি এমন একজনের মুখোমুখি হবেন যিনি আপনাকে একটি বড় সমস্যা থেকে মুক্তি দেবেন, কিন্তু আপনি কারো কাছ থেকে একটি বড় বিশ্বাসঘাতকতার মুখোমুখি হবেন। অর্থাৎ একদিকে ঈশ্বর আপনাকে সাহায্য করতে প্রস্তুত, অন্যদিকে আপনার শত্রুরাও আপনার বিরুদ্ধে ফাঁদ পাতে এবং প্রতারণার মাধ্যমে আপনাকে ফাঁদে ফেলার চেষ্টা করছে। এই ব্যক্তির বিশ্বাসঘাতকতা আপনাকে খুব দুঃখিত করবে। আপনি বিরক্ত হবেন। প্রিয় বন্ধুরা, আমরা আপনাকে বলি যে আপনি যদি নিকট ভবিষ্যতে, অর্থাৎ 8 থেকে 10 দিনের মধ্যে কোথাও কোনো ব্যবসা শুরু করার বা অর্থ বিনিয়োগ করার কথা ভাবছেন, তবে আপনার এখনই থামানো উচিত। আপনি যদি কোনোভাবে অর্থ বিনিয়োগ করেন, ব্যবসা বা ব্যবসায় খুব বেশি অর্থ বিনিয়োগ করেন, তবে আপনার অবশ্যই 100% ক্ষতি হবে। আপনার অর্থ অবশ্যই আটকে যাবে। আপনার কাউকে টাকা ধার দেওয়া উচিত নয় বা অপ্রয়োজনীয় কাজের জন্য ঋণ নেওয়া উচিত নয়। উভয় পরিস্থিতি আপনার জন্য বিপজ্জনক হতে চলেছে এবং এর কারণ হল শনির ছাগলের গতি, যা 29শে জুন থেকে ঘটতে চলেছে এবং পুরো 149 দিন স্থায়ী হবে। এখন আপনি নিজেই বুঝতে পেরেছেন যে যখন কোনো গ্রহ হঠাৎ তার গতি পরিবর্তন করে, তখন এটি প্রথম কয়েকদিন খুব গভীর প্রভাব ফেলে। প্রথম কয়েকদিনে এর প্রভাব খুব গভীর হয়, তারপর ধীরে ধীরে সবকিছু স্বাভাবিক হতে শুরু করে, তবে শুরুতে খুব সাবধান থাকা প্রয়োজন। এর পাশাপাশি প্রিয় বন্ধুরা, আপনাকে আপনার কথার উপরও সম্পূর্ণ নিয়ন্ত্রণ বজায় রাখতে হবে। কারো মাঝখানে কথা বলা উচিত নয়। দুজন মানুষ একে অপরের সাথে তর্ক করছে এবং আলোচনা করছে। তোমাকে শুধু শুনতে হবে, কথা বলতে হবে না। যদি তুমি কারো কথোপকথনে হস্তক্ষেপ করো, তাহলে তোমাকে অভিযুক্ত করা হবে।
তোমার সাথে মারামারি হতে পারে। তোমার অর্থহীন বিবাদে জড়ানো উচিত নয়। কারো সাথে তর্ক করা উচিত নয়। তোমার অপ্রয়োজনীয় আলোচনা বাড়ানো উচিত নয়। যতটা সম্ভব কম শব্দে কথোপকথন শেষ করার চেষ্টা করো। এখন এমন পরিস্থিতিতে যা হবে তা হলো, যখন তুমি কারো সাথে কিছু আলোচনা করতে বসবে, এমনকি যদি তুমি তোমার নিজের লোকদের মধ্যেও বসে থাকো, তখন লোকেরা ইচ্ছাকৃতভাবে এমন কিছু বলবে যা তোমার মনকে আঘাত করবে। তারা পুরানো ক্ষত এবং পুরানো কথা খুঁড়ে বের করার চেষ্টা করবে, যা তোমাকে দুঃখ দেবে, কারণ এটা তোমার দুর্বলতা। এই বিষয়গুলো নিয়ে দুঃখিত হওয়া তোমার মেজাজ নষ্ট করবে, এবং এটি তোমার কাজ এবং তোমার জীবনকেও প্রভাবিত করবে। তাই তোমার প্রতি আমাদের পরামর্শ হল, তুমি মানুষের সাথে যতটা প্রয়োজন ততটা কথা বলো। কারো সাথে তর্ক বা আলোচনা করার দরকার নেই, এবং তোমাকে কেবল তোমার কাজে মনোনিবেশ করতে হবে, কারণ তোমার জীবনে অগ্রগতি এবং ঈশ্বরের প্রকৃত ভালোবাসা এবং আশীর্বাদ তখনই আসবে যখন তুমি তোমার সমস্ত হৃদয় তোমার কাজে নিয়োজিত করবে। তুমি নিজেকে পূজায় নিয়োজিত করবে এবং সত্যিকারের হৃদয় দিয়ে তোমার কর্ম সম্পাদন করবে। এখন প্রিয় বন্ধুরা, যদি তোমার কারো সাথে বিরোধ থাকে, ঝগড়া হয়, অথবা সম্পত্তি, অর্থ বা সম্পত্তি নিয়ে বিরোধ থাকে, অথবা যদি কোনো আইনি বিষয়ে আটকে থাকে, তাহলে তা গতি পাবে। আগামী 3 দিনের মধ্যে অবশ্যই এমন কিছু ঘটবে যা তোমাকে আনন্দিত করবে এবং তোমার পক্ষে সিদ্ধান্ত নেওয়া হতে পারে। আগামী 3 দিনের মধ্যে এমন কিছু ধর্মীয় অনুষ্ঠান হবে যেখানে তুমি অংশগ্রহণের সুযোগ পাবে। তুমি তীর্থযাত্রায় যেতে পারো, কোন আচার অনুষ্ঠানে অংশগ্রহণ করতে পারো, অথবা কোনো মন্দিরে অনুষ্ঠিত কোনো বিশেষ আচার অনুষ্ঠানে অবদান রাখতে পারো। সামগ্রিকভাবে এটি তোমার জন্য খুবই ভালো খবর, কারণ তুমি যত বেশি ঈশ্বরের সাথে সংযোগ স্থাপন করবে এবং তাঁর নিকটবর্তী হবে, তত বেশি শান্তি এবং সুখ অনুভব করবে। যখন ঈশ্বর নিজেই তোমাকে এই সুযোগ দিচ্ছেন, তখন তোমার অবশ্যই এতে যোগদান করা উচিত। বন্ধুরা, আসুন আমরা তোমাদের বলি যে এখন তোমার জীবনের পরিস্থিতি কিছুটা অস্থির, এবং কিছু জিনিস সম্পূর্ণরূপে তোমার নিয়ন্ত্রণের বাইরে। তুমি চাইলেও ওইসব জিনিস নিয়ন্ত্রণ করতে পারো না। তাই এমন পরিস্থিতিতে যখন তুমি কোন ধর্মীয় আচার অনুষ্ঠানে অংশগ্রহণের সুযোগ পাও, তখন এটা আসলে ঈশ্বরের দেওয়া একটি বড় লক্ষণ। এটা একটা লক্ষণ যে তিনি তোমার ইচ্ছা শুনেছেন, এখন তিনি তোমার ইচ্ছা পূরণ করতে চলেছেন। তুমি সেই জিনিসটি পাবে যার জন্য তুমি দীর্ঘদিন ধরে চিন্তিত এবং আকুল ছিলে। এখন বন্ধুরা, এখানে তোমার একটি খুব গুরুত্বপূর্ণ কাজ আছে যা তোমাকে করতে হবে। আর সেই কাজ হল সবসময় ইতিবাচক থাকা। তোমার জীবনে যতই ভুল হোক না কেন, পরিস্থিতি যতই নেতিবাচক হোক না কেন, তোমার মনে একটা ইতিবাচক অনুভূতি রাখতে হবে। আর তুমি এটা কিভাবে করবে? তুমি এটা করবে ঈশ্বরের ভক্তিতে ডুবে থাকা এবং সর্বদা সেই দেবতার নাম জপ করার মাধ্যমে যার উপর তোমার বিশ্বাস আছে। সেই দেবতাদের নাম জপ করো। বিশেষ আচার অনুষ্ঠানের মাধ্যমে তাদের পূজা করো। আর যদি সম্ভব হয়, তাহলে দিনে অন্তত একবার মন্দিরে যেতে হবে। মনে রেখো যে মন্দিরে ইতিবাচক শক্তি এতটাই বেশি যে তুমি যদি সত্যিকারের অনুভূতি নিয়ে মন্দিরে যাও, তাহলে তোমার সারা দিনের ক্লান্তি, ঝামেলা এবং মানসিক যন্ত্রণা মুহূর্তের মধ্যেই দূর হয়ে যায় এবং সেখান থেকে প্রচুর ইতিবাচক শক্তি ফিরিয়ে আনে। এখন বন্ধুরা, এখানে একটি গুরুত্বপূর্ণ বিষয়ের দিকে তোমার মনোযোগ দেওয়া উচিত যে এই সময়ে তোমার স্বাস্থ্যের প্রতিও একটু সতর্ক থাকা দরকার। তোমার পেট ও পিঠে ব্যথা এবং কোমরের নিচের অংশে সমস্যা থাকতে পারে। মাথা ব্যথা, মানসিক ক্লান্তি এবং ক্রমাগত বিরক্তিও তোমার স্বভাব হতে পারে। তাহলে আমি বলতে চাইছি যে তুমি যত বেশি ইতিবাচক থাকবে এবং যত বেশি তোমার মন ঠান্ডা রাখবে, তত বেশি তুমি উন্নতি করবে এবং তুমি ঈশ্বরের কাছেও খুব প্রিয় হবে। এখন বন্ধুরা, এখানে আমরা তোমাদের বলছি যে তোমাদের জল পান করা উচিত। তোমাদের প্রচুর পরিমাণে পান করা উচিত এবং তোমাদের জীবনে যোগ প্রাণায়াম অন্তর্ভুক্ত করা উচিত এবং তোমাদের কিছু ব্যায়ামও করা উচিত, কারণ বন্ধুরা, তোমাদের রাশিচক্রের লোকেদের জন্য এটি একটি বড় সমস্যা যে যখন তোমরা তোমাদের কাজে ব্যস্ত থাকো, তখন তোমরা সবকিছু ভুলে যাও, এমনকি তোমাদের শরীরের কথাও ভাবো না, এমনকি খাবারের কথাও ভুলে যাও এবং এর ফলে স্বাস্থ্য সম্পর্কিত সমস্যাগুলি তোমাদের জীবনে প্রবেশ করে। তাই এমন পরিস্থিতিতে নিজেদের জন্য সময় বের করা তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। এটাই তোমাদের জন্য আমাদের সবচেয়ে বড় পরামর্শ। তো বন্ধুরা, গ্রহের গোচরের উপর ভিত্তি করে তোমার রাশিফল ছিল কোন কোন কাজ তোমাকে করতে হবে এবং কোন কোন কাজ এড়িয়ে চলতে হবে। এখন বন্ধুরা, আমরা তোমাকে সেই ঐশ্বরিক শক্তি সম্পর্কে বলছি যেগুলো আগামী 3 দিনের মধ্যে তোমার জীবনে প্রবেশ করতে চলেছে
বন্ধুরা, বছরের এই সময় চলছে, এই সময়ে এমন কিছু বিশেষ পরিস্থিতি তৈরি হয় যে কিছু বিশেষ ঐশ্বরিক শক্তি তোমার রাশির জাতকদের প্রতি আকৃষ্ট হয়, কিন্তু তুমি তাদের সম্পর্কে একটি ইঙ্গিতও পাও না, কারণ তোমাকে বলার মতো কেউ নেই। বন্ধুরা, সব সময় মনে রেখো যে গ্রহের গোচরের উপর ভিত্তি করে জিনের উপর ঐশ্বরিক শক্তির প্রভাব ক্রমাগত বৃদ্ধি এবং হ্রাস পাচ্ছে। এখন এমন পরিস্থিতিতে যদি তুমি এই ঐশ্বরিক শক্তির প্রভাব বুঝতে এবং তাদের শান্ত করতে শিখো, তাহলে তোমার জীবনের সমস্ত দুঃখ আপনা আপনিই দূর হয়ে যাবে। তাই মনোযোগ দিয়ে শুনো। বর্তমান গ্রহের গোচর অনুসারে তোমার জীবনের প্রথম এবং সর্বশ্রেষ্ঠ ঐশ্বরিক শক্তি হলেন মা অন্নপূর্ণা। হ্যাঁ বন্ধুরা, মা অন্নপূর্ণা তোমার জীবনে প্রবেশ করতে চলেছেন। তিনি আগামী 3 দিনের মধ্যে যে কোনো সময় তোমার জীবনে আসবেন এবং তোমাকে আশীর্বাদ করবেন। এখন প্রিয় বন্ধুরা, তোমাদের বোঝা গুরুত্বপূর্ণ যে মা অন্নপূর্ণা কেন এখানে এসেছেন এবং কেন তিনি তোমাদের জীবনে আসতে চান এবং তোমাদের জীবন থেকে দুঃখ কষ্ট দূর করতে চান। তাই প্রথমেই তোমাদের বলি যে মা অন্নপূর্ণা আর কেউ নন, তিনি মা পার্বতীর রূপ। মা অন্নপূর্ণার আশীর্বাদের প্রথম প্রভাব ব্যক্তির জীবনে পড়ে যে সে সম্পূর্ণ মানসিক ও শারীরিকভাবে সুস্থ ও শক্তিশালী হয়ে ওঠে, ইতিবাচক শক্তিতে পরিপূর্ণ হয়। এখন বন্ধুরা, তোমাদের বাড়িতে মা অন্নপূর্ণা কোথায় থাকেন তা মনোযোগ দিয়ে শুনো। মা অন্নপূর্ণা তোমাদের রান্নাঘরে থাকেন। মা অন্নপূর্ণা কেবল চান তোমরা আগামী 3 থেকে 7 দিন ধরে তাঁর পূজা করো। তোমাদের রান্নাঘরে তাঁর নামে গরুর ঘি ভর্তি একটি প্রদীপ জ্বালাও। হ্যাঁ বন্ধুরা, এবং তোমাদের রান্নাঘরের উত্তর দেয়ালে আটকে রেখে এই প্রদীপ জ্বালাও। এখন প্রদীপ জ্বালানোর পদ্ধতি হল, প্রদীপটি কেবল মাটিতে রাখলে চলবে না। জলের পাত্রের উপর ঢাকনা রাখুন, সেই ঢাকনার উপর কিছু শস্য রাখুন এবং সেই শস্যের উপরে প্রদীপটি রাখুন। তুমি চাইলে সেই ময়দার উপরে গমের আটা রেখে এই প্রদীপটিও রাখতে পারো। তোমার প্রদীপ নিভে গেলে তুমি পাত্রে রাখা আটা কাউকে দান করতে পারো অথবা গরুকে খাওয়াতে পারো। তুমি চাইলে সেই আটা থেকে একটি রুটি তৈরি করে সেই রুটি একটি গরুকে খাওয়াতে পারো। আগামী 7 দিন ধরে তোমাকে এইটুকুই করতে হবে। এর সাথে বন্ধুরা, অন্য ঐশ্বরিক শক্তি হলেন ভগবান ধন্বন্তরী। এখন মনে রেখো যে মা অন্নপূর্ণা যেখানেই যান, ভগবান ধন্বন্তরীও তার পিছনে পিছনে যান, কারণ এটি খুবই গুরুত্বপূর্ণ এবং শাস্ত্র অনুসারে যে বাড়িতে মা অন্নপূর্ণা উপস্থিত থাকেন সেখানে কোনো রোগ বা কোনো ধরনের নেতিবাচক শক্তি থাকা উচিত নয়। এটি ভগবান ধন্বন্তরী এর কাজ। ধন্বন্তরী আসলে দেবদেবীর চিকিৎসক এবং তিনি তার হাতে অমৃত কাল ধারণ করেন, তাই তুমি বুঝতে পারো যে তিনি কতটা শক্তিশালী। এখন যখন এই দুটি ঐশ্বরিক শক্তি তোমার ঘরে প্রবেশ করবে, তখন তোমার জীবনে অলৌকিক ঘটনা ঘটতে শুরু করবে। মনে রেখো বন্ধুরা, তুমি নিশ্চয়ই এই কথা শুনেছ যে প্রথম সুখ হল পবিত্র শরীর এবং দ্বিতীয় সুখ হল ঘরে ভালোবাসা। তাই যখন এই দুটি ঐশ্বরিক শক্তি আপনার জীবনে প্রবেশ করবে, তখন আপনি প্রথম সুখ পাবেন, অর্থাৎ শুদ্ধ শরীর। এবং শুদ্ধ শরীরের অর্থ এই নয় যে শরীরে কোনো রোগ নেই। শুদ্ধ শরীর মানে আপনার ইতিবাচক শক্তিও তার শীর্ষে থাকবে। তুমি যা ইচ্ছা তাই তোমার প্রতি আকৃষ্ট হবে। তুমি যাকে বলবে তা তোমার কথা মেনে নেবে, আর তোমার শত্রুরা তোমার পথে দাঁড়াতে পারবে না। এখন তোমার সারা জীবন এই দুই ঐশ্বরিক শক্তির আশীর্বাদ পেতে থাকা উচিত। তাই আমরা তোমাকে শুধু এই কথা বলবো, শুধু 7 দিন নয়, সারা জীবন। রাতে তোমার রান্নাঘরে যখন খাবার শেষ হয়ে যাবে এবং পরিষ্কার পরিচ্ছন্নতা সম্পন্ন হবে, তখন তুমি অবশ্যই মাতা অন্নপূর্ণার নামে একটি প্রদীপ জ্বালাবে। তুমি সারা জীবন তাদের আশীর্বাদ পেতে থাকবে এবং তোমার ইতিবাচক শক্তি বৃদ্ধি পাবে। বন্ধুরা, আমরা অনেক মানুষের জীবনে এই প্রতিকারটি বাস্তবায়ন করেছি এবং তারা অলৌকিক ফলাফল দেখেছে। কেউ কেউ এমনকি বলেছেন, গুরুজি, যেখানে আগে আমরা প্রতিটি কাজে ব্যর্থতার মুখোমুখি হতাম, এখন পরিস্থিতি এমন হয়ে গেছে যে ভাগ্য আমাদের ছেড়ে যায় না। আমরা মাটি স্পর্শ করলেও তা সোনায় পরিণত হয়। উচ্চপদস্থ কর্মকর্তা এবং উচ্চবিত্তদের সাথে আমাদের সংযোগ রয়েছে। তাহলে এই সব কি? এটা সব ঈশ্বরের কৃপা। মাতা অন্নপূর্ণার আশীর্বাদপ্রাপ্ত ব্যক্তি ভগবান শিবেরও আশীর্বাদপ্রাপ্ত হবেন, কারণ তিনি নিজেই মাতা পার্বতীর সাথে আছেন। তো আসলে এটা একটা খুব বড় কাজ, কিন্তু এটা বোঝার ক্ষমতা সবার নেই। মানুষ এটা সম্পর্কে জানেও না, কিন্তু আমরা আপনাদের বলি যে এই বিশেষ যোগ এবং এই বিশেষ সময় সম্পর্কে আমরা যে কথাগুলো বলেছি তা শাস্ত্রে লেখা আছে, শিবপুরাণে লেখা আছে, এমনকি লাল কিতাবেও লেখা আছে।
বিশেষ বক্তৃতা পাওয়া যায়, কিন্তু মানুষ না পড়ে অসম্পূর্ণ জ্ঞান দেয়, তাই সঠিক জিনিসগুলো কখনোই আপনাদের কাছে পৌঁছায় না। তাই প্রিয় ভাইয়েরা, এখন আমরা আপনাদের যা বলেছি, আমরা আশা করি আপনারা অবশ্যই এই বিষয়গুলো আপনাদের জীবনে বাস্তবায়ন করবেন এবং আপনাদের জীবন থেকে প্রতিটি দুঃখ ও যন্ত্রণা নিজেই দূর করবেন। এখন যদি আপনাদের মনে কোন প্রশ্ন জাগে, তাহলে চিন্তা করবেন না, সরাসরি মন্তব্য বাক্সে জিজ্ঞাসা করুন অথবা বর্ণনা বাক্সে দেওয়া নম্বরে সরাসরি আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। আপনারা ধামের সাথে সংযোগ স্থাপন করতে পারেন এবং মাতা রানীর বিশেষ কৃপা এবং আশীর্বাদও পেতে পারেন। তাই এর মাধ্যমে আমরা আজকের ভিডিওটি শেষ করছি। সর্বদা হাসতে থাকুন, ইতিবাচক থাকুন, ঈশ্বরের প্রতি আপনার বিশ্বাস বজায় রাখুন। পরবর্তী তথ্যবহুল ভিডিওতে দেখা হবে। সত্যিকারের অনুভূতিতে জয় মাইকি জয় মা বলুন। ভদ্রকালী মাতা রানী আপনাদের সকল ইচ্ছা পূরণ করবেন। ধন্যবাদ। কর্মক্ষেত্রে আপনার অবস্থান ধীরে ধীরে স্থিতিশীল রূপ নেবে। কেউ হয়তো সরাসরি প্রশংসা না করলেও আপনার কাজের প্রভাব স্পষ্ট হয়ে উঠবে। এমনও হতে পারে একটি গুরুত্বপূর্ণ দায়িত্ব আপনাকে দেওয়া হবে যা আপনার দক্ষতার প্রতি আস্থার প্রতীক। এই সময় আপনার বিশ্লেষণ ক্ষমতা ও দীর্ঘমেয়াদী চিন্তাভাবনা বিশেষ ভূমিকা রাখবে। আপনি বুঝতে পারবেন কোন সিদ্ধান্ত এখন লাভজনক এবং কোনটি ভবিষ্যতের জন্য ভিত্তি তৈরি করবে। তাৎক্ষণিক ফলের চেয়ে টেকসই সাফল্যের দিকে মনোযোগ দিলে বড় অর্জনের সম্ভাবনা তৈরি হবে। আর্থিক কাঠামো আরও সংগঠিত করার প্রয়োজন অনুভব করবেন। খরচের হিসাব রাখা, অপ্রয়োজনীয় ব্যয় কমানো এবং একটি সুনির্দিষ্ট সঞ্চয় পরিকল্পনা তৈরি করা বুদ্ধিমানের কাজ হবে। আপনি হয়তো নতুন আয়ের উৎস নিয়ে ভাবতে পারেন, ফ্রিল্যান্স কাজ, পার্ট টাইম উদ্যোগ বা কোনো দক্ষতাকে অর্থনৈতিকভাবে কাজে লাগানোর উপায়। এই চিন্তাগুলো ভবিষ্যতে শক্ত ভিত্তি গড়ে দিতে পারে। সম্পর্কের ক্ষেত্রে একটি নতুন উপলব্ধি আসবে। আপনি আর শুধু আবেগ দিয়ে সিদ্ধান্ত নেবেন না, বাস্তবতাকেও গুরুত্ব দেবেন। যেসব সম্পর্ক আপনাকে মানসিক শান্তি দেয় সেগুলোকে আরও সময় দেবেন, আর যেগুলো বারবার হতাশা সৃষ্টি করে সেগুলোর সঙ্গে দূরত্ব বজায় রাখার শক্তি অর্জন করবেন। এই ভারসাম্য আপনার ব্যক্তিগত জীবনে স্থায়ী স্বস্তি আনবে। নিজের ভেতরের সৃজনশীল শক্তি এবার প্রকাশের সুযোগ পেতে পারে। লেখালেখি, সঙ্গীত, নকশা, পরিকল্পনা বা অন্য কোনো সৃষ্টিশীল কাজে মন দিলে তা শুধু মানসিক প্রশান্তিই দেবে না, ভবিষ্যতে সম্ভাবনার দরজাও খুলে দিতে পারে। আপনি বুঝতে পারবেন আপনার প্রতিভা কেবল দায়িত্ব পালনের জন্য নয়, নিজস্ব স্বপ্ন পূরণের জন্য গুরুত্বপূর্ণ। মানসিক দৃঢ়তা আরও বাড়বে যখন আপনি বুঝবেন যে অন্যের মতামত সবসময় আপনার পরিচয় নির্ধারণ করে না। নিজের মূল্য নিজেই নির্ধারণ করতে শিখবেন। আত্মসম্মান ও বিনয়ের মধ্যে একটি সুন্দর সমন্বয় গড়ে উঠবে। আপনি দৃঢ় থাকবেন কিন্তু কঠোর হবেন না, নম্র থাকবেন কিন্তু দুর্বল হবেন না। এই ভারসাম্যই আপনাকে সবার চোখে আলাদা মর্যাদা দেবে। শরীর ও মনের যত্ন নেওয়ার গুরুত্ব এই সময় বাড়বে। নিয়মিত রুটিন তৈরি করা, পর্যাপ্ত বিশ্রাম নেওয়া এবং সুষম খাদ্যাভ্যাস বজায় রাখা দীর্ঘমেয়াদে উপকার দেবে। মানসিক চাপ কমাতে মাঝে মাঝে নিজের জন্য নির্জন সময় রাখা প্রয়োজন। নীরবতা অনেক সময় এমন উত্তর দেয় যা শব্দ দিতে পারে না। একটি বিষয় বিশেষভাবে মনে রাখবেন, আপনার পথ অন্য কারো সঙ্গে তুলনা করার নয়। প্রত্যেকের সময় আলাদা, গতি আলাদা, অভিজ্ঞতা আলাদা। আপনি নিজের গতিতে এগোলেও সঠিক দিক বজায় রাখলে গন্তব্যে পৌঁছানো নিশ্চিত। হয়তো সাফল্য ধীরে আসবে, কিন্তু তা হবে স্থায়ী ও সম্মানজনক। এখন আপনার সামনে যে সময়টি খুলে যাচ্ছে, সেখানে ধৈর্যের ফল ধীরে ধীরে দৃশ্যমান রূপ নিতে শুরু করবে। আপনি বুঝতে পারবেন প্রতিটি অপেক্ষার পেছনে একটি কারণ ছিল। যেসব দরজা এতদিন বন্ধ ছিল তার মধ্যে এক দুটি হালকা করে খুলতে শুরু করবে। সুযোগ সব সময় ঘোষণা দিয়ে আসে না, অনেক সময় তা সাধারণ ঘটনার আড়ালে লুকিয়ে থাকে। তাই সচেতন দৃষ্টি রাখুন। কর্মপরিবেশে হঠাৎ করে কোনো কাঠামোগত পরিবর্তন হতে পারে। নতুন নিয়ম, নতুন দায়িত্ব বা নতুন সহকর্মীর সঙ্গে মানিয়ে নেওয়ার প্রয়োজন হতে পারে। প্রথমে অস্বস্তি লাগলেও দ্রুত নিজেকে মানিয়ে নেওয়ার ক্ষমতাই আপনাকে এগিয়ে রাখবে। আপনার শৃঙ্খলা ও সমানুবর্তিতা এখানে বড় সম্পদ হয়ে উঠবে। অর্থনৈতিক দিক থেকে ধীরে ধীরে একটি দীর্ঘমেয়াদী ভিত্তি তৈরি হবে। আপনি হয়তো ভবিষ্যৎ নিরাপত্তা নিয়ে আরও সচেতন হবেন। কোনো পুরনো আর্থিক পরিকল্পনা নতুনভাবে সাজাতে পারেন। অল্প সঞ্চয়ও এই সময়ে মানসিক স্থিরতা এনে দেবে।
বাস্তবতা মেনে চলার মনোভাব আপনাকে ঝুঁকিপূর্ণ সিদ্ধান্ত থেকে দূরে রাখবে। ব্যক্তিগত উন্নতির ক্ষেত্রেও নতুন অধ্যায় শুরু হতে পারে। নিজের দক্ষতা বাড়ানোর জন্য আপনি হয়তো নতুন কিছু শেখার উদ্যোগ নেবেন। ভাষা, প্রযুক্তি, ব্যবস্থাপনা বা সৃজনশীল কোনো বিষয়ে আগ্রহ জন্মাতে পারে। এই শেখার প্রক্রিয়াই ভবিষ্যতে আপনাকে অন্যদের তুলনায় আলাদা অবস্থানে দাঁড় করাবে। মানসিকভাবে একটি গভীর উপলব্ধি আসবে, সবকিছু নিয়ন্ত্রণ করা সম্ভব নয়, কিন্তু নিজের প্রতিক্রিয়া নিয়ন্ত্রণ করা সম্ভব। এই উপলব্ধি আপনাকে অনেক অপ্রয়োজনীয় দ্বন্দ্ব থেকে দূরে রাখবে। নীরবতা কখন ব্যবহার করতে হয় আর কখন দৃঢ়ভাবে কথা বলতে হয়, এই ভারসাম্য ধীরে ধীরে আপনার আয়ত্তে আসবে। পরিবারের কারো সঙ্গে খোলামেলা আলোচনা একটি ভুল বোঝাবুঝির অবসান ঘটাতে পারে। আন্তরিকভাবে কথা বললে সম্পর্কের ভেতরে জমে থাকা চাপ কমে যাবে। ছোট ছোট মুহূর্ত উপভোগ করার চেষ্টা করুন, কারণ এই মুহূর্তগুলোই ভবিষ্যতে স্মৃতির ভিত্তি হবে। আপনার রাশির গ্রহগুলো এই সময়ে নতুন পরিবর্তনের সংকেত দিচ্ছে, যা আপনার জীবনের প্রতিটি ক্ষেত্রে গভীর প্রভাব ফেলতে চলেছে। শনি ও বৃহস্পতি বিশেষভাবে আপনার ধৈর্য, আত্মনিয়ন্ত্রণ এবং দীর্ঘমেয়াদী পরিকল্পনার উপর গুরুত্ব দিচ্ছে। শনি বলছে যে জীবনের যে কোনো বড় সিদ্ধান্ত গ্রহণের আগে পরিস্থিতি বিশ্লেষণ করা অত্যন্ত জরুরি। তাড়াহুড়ো বা আবেগের প্রভাবে নেওয়া কোনো সিদ্ধান্ত আপনার ক্ষতি করতে পারে। অর্থনৈতিক ক্ষেত্রে অপ্রয়োজনীয় ব্যয় এবং বিনিয়োগ এড়িয়ে চলা উচিত এবং সঞ্চয় ও স্থিতিশীল পরিকল্পনার দিকে মনোযোগ দেওয়া ভালো। সাম্প্রতিক সময়ে আপনি হয়তো অনুভব করেছেন যে আপনার জীবন কিছুটা অস্থির এবং পরিবর্তনের জন্য প্রস্তুত। এই সময়ে আপনার অন্তরের শক্তি, মানসিক দৃঢ়তা এবং অভ্যন্তরীণ স্থিতিশীলতা বজায় রাখা প্রয়োজন। চন্দ্র নির্দেশ করছে যে মানসিক শান্তি ও ইতিবাচক দৃষ্টিভঙ্গি বজায় রাখার জন্য নিয়মিত ধ্যান, প্রার্থনা এবং মনকে প্রশান্ত রাখার প্রয়াস অত্যন্ত গুরুত্বপূর্ণ। আপনি যদি প্রতিদিন অন্তত কিছু সময় নিজের মনকে স্থির করতে ব্যয় করেন, তাহলে জীবনের যে কোনো অপ্রত্যাশিত চ্যালেঞ্জ মোকাবেলা সহজ হয়ে যাবে। ব্যক্তিগত সম্পর্কের ক্ষেত্রে সংযমী থাকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। রাহু এবং কেতু ইঙ্গিত দিচ্ছে যে পারিবারিক বা সামাজিক জীবনে কিছু মনস্তাত্ত্বিক চাপ আসতে পারে। এই সময় আপনাকে আবেগপ্রবণ না হয়ে পরিস্থিতি বোঝার চেষ্টা করতে হবে। কোনো ব্যক্তি বা ঘটনা যদি আপনার ধৈর্য পরীক্ষা করে, তার সাথে যুক্ত হওয়ার আগে পুরো পরিস্থিতি বুঝে সিদ্ধান্ত নিন। আপনার নিকজনদের সঙ্গে খোলামেলা এবং সদয় সম্পর্ক বজায় রাখা অপরিহার্য। আপনার স্বাস্থ্য এই সময় বিশেষ নজরদারির প্রয়োজন। আপনার শক্তি এবং মনোবল বাড়ানোর জন্য নিয়মিত ব্যায়াম, যোগব্যায়াম, প্রাণায়াম এবং পর্যাপ্ত পানি গ্রহণ অপরিহার্য। এছাড়াও শরীরকে সতেজ রাখতে পর্যাপ্ত ঘুম এবং সুষম খাদ্যাভ্যাস বজায় রাখা অত্যন্ত গুরুত্বপূর্ণ। মনের স্থিতিশীলতা বাড়ানোর জন্য প্রতিদিন কিছু সময় প্রকৃতির সঙ্গে সংযোগ স্থাপন করুন, ধ্যানের মাধ্যমে নিজের আবেগ নিয়ন্ত্রণ করুন। এই সময় সৃজনশীল উদ্যোগ গ্রহণ করলে তা আপনার জীবনে দীর্ঘমেয়াদী সাফল্যের পথ খুলে দেবে। আপনি যদি নতুন ব্যবসা, প্রকল্প বা কোনো সৃজনশীল কাজ শুরু করার পরিকল্পনা করেন, তবে আগে বিস্তারিত পরিকল্পনা করুন এবং প্রতিটি পদক্ষেপ সতর্কভাবে নিন। মঙ্গল নির্দেশ করছে যে কর্মক্ষেত্রে সাবধান থাকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। আপনার দক্ষতা এবং অভিজ্ঞতা কাজে লাগিয়ে নতুন সুযোগ সৃষ্টি করতে হবে। এছাড়াও এই সময় ধর্মীয় এবং আধ্যাত্মিক অনুশীলন আরও শক্তিশালী করবে আপনার মানসিক ও আত্মিক স্থিতিশীলতা। নিয়মিত মন্দিরে যাওয়া, পূজা, নামজপ এবং আধ্যাত্মিক পাঠ জীবনে ইতিবাচক শক্তি নিয়ে আসে। এটি আপনার মনকে শান্ত রাখবে, মানসিক চাপ কমাবে এবং জীবনের প্রতিটি ক্ষেত্রে সঠিক সিদ্ধান্ত নিতে সাহায্য করবে। আপনার সাফল্য শুধুমাত্র অর্থ বা পদমর্যাদায় সীমাবদ্ধ নয়, বরং এটি আপনার মানসিক শান্তি, পারিবারিক সুসম্পর্ক এবং সামাজিক মর্যাদার মাধ্যমে প্রকাশ পাবে। আপনার ভাগ্য এবং জীবনের প্রগতির জন্য গুরুত্বপূর্ণ হল ইতিবাচক মনোভাব, ধৈর্য, পরিকল্পনা এবং নিয়মিত আধ্যাত্মিক অনুশীলন। এগুলো মেনে চললে আপনার উপর গ্রহের শুভ প্রভাব বৃদ্ধি পাবে এবং প্রতিটি পরিস্থিতি সহজে সামলানো সম্ভব হবে। আপনার জীবনে এই সময়টি শুধু নতুন সুযোগই নয়, বরং গভীর পরিবর্তনের সময়। আপনার চিন্তাভাবনা, পরিকল্পনা এবং কর্মপরিকল্পনা একত্রিত করে সঠিক পদক্ষেপ নিলে আপনার জীবনে দীর্ঘমেয়াদী শান্তি, সুখ এবং সাফল্য নিশ্চিত হবে। প্রতিদিনের ছোট ছোট নিয়মিত অভ্যাস যেমন ধ্যান, ব্যায়াম, নামজপ, সুস্থ খাদ্যাভ্যাস এবং পরিকল্পিত অর্থব্যবস্থা আপনার জীবনের গতি বদলে দেবে।